হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাণপ্রিয় ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আমি নতুন একটা ব্লগ শুরু করছি। তো আজকে সকালবেলায় দেখো দাদা চলে এসেছে আর কি কাজ করতে। তো সেটা দিয়েই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। আর এই যে মশলাটা মাখার সময় এই যে মাঝখানে যে জল দিয়ে বেশ একটা পুকুরের মতন দেখতে লাগে, এই জিনিসটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগে। মানে মশলা মাখার ব্যাপারটা দেখতে কিন্তু হেভি লাগে, আমার তো খুবই ভালো লাগে। ওই জন্য একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে এই সামনের জায়গাটা পুরোটা করবে, গেট পর্যন্ত তোমাদেরকে বলেছিলাম। তো কতটা কি কাজ হয় না হয় সারাদিন সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখানে মশলাটা মাখা চলছে, আর আমি ওদিকে মোটামুটি বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরে ভাত টাত বসিয়ে দিয়েছি, আর এখন দাদা এসে দাদাকে একটু চাও করে দেবো। এইমাত্র আসলো দাদা, 10-15 মিনিট হয়েছে, এসেই কাজ শুরু করে দিয়েছে। তো আমি রান্নাঘরে চলে এসেছি, এসে দেখো সকালে খাওয়ার জন্য একটু আলু চচ্চড়ি করেছি, এখানে ডালিম ছাড়িয়ে রেখেছি, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। চাটাও হয়ে গেছে, এখন চাটা দিয়ে আসবো। রাখবো এখানটা। একটা বেলা যদি শুকনো দেয় মোটামুটি শুকিয়ে যাবে। বৃষ্টি হবে না, ওই বেলা হতে পারে, না না ওই বেলা হওয়ার কথা। হ্যাঁ, জানি না কি হবে। আর আরও নিয়ে আসছি। চলো এক ঝলক রান্নাবান্না দেখিয়ে দিই। এখানে রয়েছে পটল ভাজা, আর এখানে রয়েছে বড়ি ভাজা। একদম ছোট্ট ছোট্ট যে বড়িগুলো হয়, এগুলো কিন্তু ভাজা করলে ডালের সঙ্গে খেতে বেশ ভালো লাগে, তো সেই জন্য করেছি। আর ছিল হচ্ছে আম দিয়ে টকের ডাল, আর ছিল কচুর শাক। এই ছিল আজকে রান্নাবান্না। দেখো অনেকটাই কিন্তু হয়ে এসেছে, আর অল্প একটুখানি বাকি রয়েছে। আর এখানে মশা কামড়াচ্ছিল বলে দাদাকে মশার ধূপ জ্বালিয়ে দিয়েছিলাম আর কি। খুব মশা আমাদের এই বাইরেটাতে, যেহেতু জল টল হয় সেই কারণে আর কি। আর এই জায়গাটা দিয়ে দেখো একটুখানি ভেঙে গেছিলো, তো এটাই বলা হলো যে এটা যেন একটুখানি পরে ঠিক করে দেয়। একটুখানি জায়গা একটুখানি মানে খুলে পড়ে গেছিলো সিমেন্ট বালিটা ওই জায়গাটা আর কি। তো অলমোস্ট কমপ্লিট গেট অবধি, এখন বেশ ভালো লাগছে দেখতে। পুরো কমপ্লিট হয়ে যাক, পরে তো আবার দেখাবোই অবশ্যই। গুড আফটারনুন। তোমাদের সঙ্গে আজকে সকাল থেকে সামনে এসে কথা বলার সময় পাইনি, মানে ক্যামেরার সামনে এসে কথা বলার সময় পাইনি। ব্যাক ক্যামেরা করে সমস্ত তোমাদের দেখিয়েছি, কাজের আপডেট দিয়েছি, কী কী কাজ হয়েছে না হয়েছে। তো এখন দাদা বাড়িতে খেতে গেছে, তো সেই কারণে এখন আমি বাইরেটাই এসেছি এই জায়গাটা দেখার জন্য, মানে বিড়াল টিড়াল যাতে না আসে নষ্ট না করে দেয়, সেই জন্য এখন বাইরে এসেছি। আর এই জায়গাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? আর এখানটা রোদ্দুর পরে, এখানটায় বসাও যাবে। একটুখানি আচার ফাচার যেগুলো রোদে দিই সেগুলো সব এই সামনেটাতে আমি দিতে পারবো, অসুবিধা হবে না। বেশ ভালো লাগছে এখন। আর কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, জানোই তোমরা, সন্ধ্যাবেলায় প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে কি হয়েছে, একদম পুরো জলটা, মানে যেহেতু এই জায়গাটায় কালকে যেহেতু এসে হয়নি, মানে এই যে উপরে ওই যে বর্ডার করে দিয়েছে দেখেছো, একটা ইট দিয়ে 3 ইঞ্চি গাঁথনি করে একটা ইসে করে দিয়েছে। কালকে এই জায়গাটা করা ছিল না, পুরো সমান ছিল, সেই কারণে কালকে বারান্দাতে আরও জল ঢুকেছে। মানে জল বৃষ্টি পড়েছে, সেই জলগুলো পড়ে পড়ে সব ওইদিকেই ঢুকেছে। বারান্দায় প্রচুর জল হয়েছিল, রাত্রিবেলায় সেই বালতি করে করে জল তুলে ফেলতে হয়েছে কালকে, এরকম অবস্থা হয়েছে। ওই জন্য আজকে কাজে আসার পর সবার আগে বলেছে আগে ইট দিয়ে এই জায়গাটা বর্ডার করো। এখন একটু প্রবলেম হবে, সেটা হচ্ছে তোমাদের বারান্দাটা একটু নিচু হয়ে গেল, মানে এই জায়গাটা উঁচু, বারান্দা নিচু হয়ে গেল। একটু সাবধান করে যাতায়াত করতে হবে, পরে বারান্দার ভেতরটায় দেখা যাক কী করা যায়। ওটা উঁচু না করলে এবার যাতায়াতের সমস্যা হবে, যেহেতু কলটা বাইরে, কল থেকে আমার জল টল নিয়ে ঢুকতে হয়, তো সেইটা একটা কিছু ব্যবস্থা করতে হবে, বারান্দা উঁচু করতে হবে। এই হচ্ছে ব্যাপার, দেখা যাক কী করি, কতদূর করি। কলপাটটা উঁচু করার কথা আছে, কতটা কী কাজ হবে এখন জানি না। আজকে এটা হয়েছে, আর এসে আবার
খেয়ে দিয়ে এসে মানে গেট খুলে, গেটটা এখন খোলা যাবে না বোধহয়, গেটটার কিছু একটা করবে। তো এখন পাহারা দিই যাতে বিড়াল না আসে। সুন্দর লাগছে। অনেক দিনের একটা ইচ্ছে ছিল, মানে সামনেটা পুরো বাঁধানো, খুব ভালো লাগে দেখতে, বাঁধানো থাকবে, ওখানটা হাঁটাহাঁটি করতে পারবো একটু, ভালো হয়েছে, এখন ভালো লাগছে। ঠিক আছে চলো, পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করিনি, দাদা আসলে তারপর আমি ঘরে যাব খেতে। এখন একটু বাইরে হাঁটাহাঁটি করছি আর ভিডিও এডিট করছি, আমার একটা কাজ হয়ে যাচ্ছে, ভিডিও এডিটটা করে নিই যতটা সম্ভব, তারপর বাকিটা পরে করব। আজকে ভিডিও মনে হয় আপলোড করতে একটু রাতই হবে, রাতের দিকেই ভিডিও আপলোড করব। এখন আর সকালে করে ভিডিও দিতে পারছি না, কারণ এডিটের সময় পাচ্ছি না, সে কারণে। ঠিক আছে চলো টাটা, আবার পরে আসছি। এই যেটা কমপ্লিট হয়ে গেছে, একটুখানি বাকি ছিল, সেটা এখন এসে আবার করে দিল। এখন কলপারেরটা হচ্ছে, কলপারের কাজ চলছে এখন। রাখো বের করে, আমি নিচ্ছি, ওই পাশ দিয়ে আসি, এসে নিচ্ছি। এই যে কলপারটা উঁচু হবে, তো এই জন্য এখন এখানে কাজ হচ্ছে। জল উঠে যায় কলপারে, কিন্তু এখন সমস্যা হচ্ছে বালতি বসানো যাবে কি না জানি না। কল তো নিচু হয়ে গেছে, কলপার উঁচু হয়ে গেছে, দেখা যাক, হওয়ার পর বুঝতে পারবো। দেখো এতটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এই কাজটা অনেক তাড়াতাড়ি করেছে আজকের কাজটা, কালকে ওইটুকু করতে যা টাইম লেগেছিল, আজকে এইটা হলো প্লাস এইটা হলো, দুটো কাজ হলো। এই কাজটা দেখো অনেক তাড়াতাড়ি হয়েছে, এখন আর একটু বাকি রয়েছে, এখন অনেকটা উঁচু হয়েছে, আশা করি কলপারে এবার জল উঠবে না, তবে কল হয়েছে দেখার মতন। দেখো কলের হাইট, আর এখানে কিছু বসানোর মতন কোনো পজিশান নেই, মানে এখন এর তলায় না কোনো বালতি বসবে না কোনো গামলা বসবে, এখানে আমি এখন কিছুই বসাতে পারবো না। যত সম্ভব মনে হয় ছোটো মানে কোনো পাইপ টাইপ কিনে সেই পাইপ দিয়ে জল ধরতে হবে, আদারওয়াইজ কোনো উপায় নেই। আর নাইলে একদম কম হাইটের, মানে হাইট শর্টের, অল্প হাইটের আর কি কোনো গামলা কিনে নিয়ে তারপর এখানে বসাতে হবে, আদারওয়াইজ কিচ্ছু হবে না, কিছু করার নেই। আরে কালকে কুয়োপাড়টা কত সুন্দর লাগছিল দেখতে, কুয়োপাড়টা এখানে বললাম ইট বালি সিমেন্ট, ইট বালি সিমেন্ট কী সব ভুল বলছি, কালকে এখানটা সিমেন্ট মেখে কাজ করেছিল, কালকে এই কলপাটটা সিমেন্ট মেখে কাজ করেছিল, এই একটা সুন্দর লাগছিলো। আর আজকে এক বৃষ্টিতে অবস্থা খারাপ, পুরো জল হয়ে গেছে। দেখতে এসছে, এই যে দেখতে এসছে। কি করতে এসছো? পরিদর্শন। ভিডিও ধরাই আছে, ধরবো কি আবার, ধরাও থাকবে আর ভিডিও দেখানো হবে। দেখতে ভালো না তোমায়? হ্যাঁ কী সব বলছে বলে, আমায় দেখতে ভালো না। যাই হোক, তুমি কাজটা দেখে বলো কি কেমন কি হয়েছে, কি করতে হবে আর কি বাকি। দেখো কেন গামলা বসবে এখানে, দেখেছো কত শর্ট হয়ে গেছে, কিচ্ছু বসবে না, বালতি গামলা দূরে বসাতে হবে, কলটা ছেড়ে। আরে দূরে বসাতে হবে, অনেক দূরে আছে, দূরে বসালেই বসবে, সেটা এখন দেখা যাক কি হয়। এখন একদিন তো অন্তত ছাড়তে হবে, ব্যবহার করা যাবে না। দাদা কোথায় জানি গেল, কেউ এসেছিলো তার সঙ্গে কোথাও একটা গেল, এক্ষুনি চলে আসবে, এসব আর কাজ কমপ্লিট করবে। চলো টাটা। গুড ইভিনিং। দেখো প্রচণ্ড মানে মেঘ ডাকছে, আর বৃষ্টি যখন তখন নামবে, অন্ধকার হয়ে এসছে পুরো একদম, তো সেই কারণে একেবারে এই জায়গাটা ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে, বললাম বস্তা দিয়ে, অনেক বস্তা ছিল দিয়ে ঢাকা দিয়ে। দেখো এই দিকটা পুরো প্লাস্টিক দিয়ে একদম কভার করে দিয়েছে, এই যে এরকম করে প্লাস্টিক দিয়ে দিয়েছে, এই যে পুরোটা, এই পুরোটা প্লাস্টিক দিয়ে এরকমভাবে কভার করে দিয়েছে। এই দিকটা প্লাস্টিক কম পড়ে গেছে, বুঝতে পারিনি কতটা প্লাস্টিক লাগবে, তো এই দিকটা আপাতত এরকমভাবে বস্তা দিয়ে দেওয়া হচ্ছে, এইটুকুনি জায়গা বাকি রয়েছে। আর কলপারও কমপ্লিট হয়ে গেছে, সকালবেলায় দেখাবো তোমাদের কলপারটা কেমন কি হলো। এটাও প্লাস্টিক দিয়ে পুরো কভার করে দিয়ে গেছে, কল শুদ্ধ একদম ঢেকে দিয়ে গেছে। ঠিক আছে, আমি নিজেও এখন অবধি দেখিনি ফিনিশিং হওয়ার পর কেমন হয়েছে, এটা কাল সকালবেলা দেখবো, বাইরে আর আসিও নি আর দেখিও নি। আজকে দুটো কাজ করেছে, প্লাস গেটটা ঠিক করেছে, গেটটা আটকে যাচ্ছিলো, গেটটা ওই যে দেখো উঁচু করে দিয়েছে, গেটটা উঁচু করেছে, দিনের বেলা ভালো করে দেখাবো। ঠিক আছে চলো আপাতত টাটা। হয়ে যাচ্ছে, এই তো এই বস্তাটা চওড়া আছে, দেখো বস্তা দিয়ে দিচ্ছে এখান দিয়ে, ভেতরে আর একটু তুলতে পারিস।
এটা পাশে দাও, এটাই পাশে দাও। তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওখানে দাও, ওখানে দাও, চওড়া আছে দুটো পাশাপাশিতে হয়ে যাবে। ওখানে না, তুমি যেখানটা দাঁড়িয়ে আছো ওখানে দিতে বলছিলাম। আর ওটাও কি চওড়া? আর একটা যেটা এনেছো এটা এই পাশে দাও। তিনটেতে হবে না, 4টে লাগবে মনে হচ্ছে। চারটে লাগবে। পরিষ্কারটাই ভেতরে আছে। দেখো না কি অবস্থা। বৃষ্টি কি হবে? বৃষ্টি যেন না হয় আজকে, বৃষ্টি হলে মুশকিল হয়ে যাবে। আজকে বৃষ্টির দরকার নেই বাপু, বৃষ্টির দরকার নেই। দেখো বৃষ্টি নেমে গেল, যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই। একটু লক করে দিই শাটারটা। যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, ঝড় উঠেছে আর এই যে বৃষ্টি নেমেছে। দেখো কলপাটটা নিয়ে চিন্তায় রয়েছি, কলপাটটা কি হবে আমি জানি না। এটা তো আটকানো আছে, এখন এটার ওপরে জল পড়ছে, অসুবিধা নেই, কিন্তু কলপাটটা কী হবে? এই যে জল পড়ে এই যে গড়িয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? জল পড়ে পড়ে গড়িয়ে যাচ্ছে এই যে। যাই হোক, যা হবে দেখা যাবে, কিছু তো করার নেই। এই যে হ্যাচলা আসছে। আর হচ্ছে এই নিচটা, এই যে এখানে জল না পড়লেই হলো, এই পুরো ঢেকে দেওয়া হয়েছে। ভালো বৃষ্টি হয়েছে, অনেকক্ষণ পুরো টানা বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হয়ে দেখো কন্ডিশন, রাস্তায় কোনো জল নেই, কারণ এখন রাস্তায় জল ওঠে না, যা জল এখন বাড়িতেই। এই জায়গাগুলো তাও রক্ষা, দেখো কিছু হয়নি চাপা দিয়ে দেওয়াতে, এখানটা কিছু হয়নি। বাট কলপাটটা কী হবে সেটা বলা যাচ্ছে না। আর এই জায়গাগুলো বস্তা দেওয়া হয়েছে, এটাও বা কী কন্ডিশন হবে জানি না। আর এদিকে তোমার দাদাভাই গেছে জিম বন্ধ করতে, তো আমি এখন এই যে টর্চ নিয়ে দাঁড়িয়েছি, কারণ এখানে দেখো পুরো জল, এই যে পুরো জল হয়ে গেছে উঠোনে। আর এই যে কলপারে প্লাস্টিক দেওয়া, ওখানটা তো পুরো জলে ভরে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। কী হবে বুঝতে পারছি না। যাই হোক চলো টর্চটা ধরি। আজকের মতন এইটুকুই, টাটা বাই বাই। আগামীকাল তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।